এই যে এখানে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটার হয়েছে ব্লাড ক্যান্সার। বাবু কি নাম তোমার? তাজিমা। তোমার বাড়ি কোথায়? কামারপুকুর। আচ্ছা, বলছি দিদি কি হয়েছে ওর? ব্লাড ক্যান্সার হয়েছে। কতদিন থেকে? 3 বছর চিকিৎসা চলছে। আচ্ছা, কোথায় কোথায় চিকিৎসা করাচ্ছেন? সিএনসিআই ক্যান্সার ডিপার্টমেন্টে চিকিৎসা করা। আচ্ছা, তো আপনারা কিভাবে বুঝতে পারলেন যে ওর ব্লাড ক্যান্সার হয়েছে? আমাদের এখানে প্রথমে ডাক্তার দেখিয়েছিলাম, সেটা এখানে ডাক্তাররা রোগ ধরতে পারেনি। আচ্ছা, অনেক কিছুই সিমটম হয়েছিল, পড়ে গেছিল, হাতে পায়ে ব্যথা আচ্ছা। পেয়েছিল, মুখে ঘা হয়ে গেছিল, আচ্ছা, হাঁটা চলা বন্ধ হয়ে গেছিল। দিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, এখানের ডাক্তাররা, আরামবাগের ডাক্তাররা রোগ ধরতে পারে। আমরা বর্ধমানে নিয়ে গেছিলাম, বর্ধমানের ডাক্তার হ্যাঁ, ব্লাড টেস্টের রিপোর্ট দেখেই বলেছিল যে এর ব্লাড ক্যান্সার হয়েছে। ব্লাড ক্যান্সার হয়েছে। ও যখন ওর ব্লাড ক্যান্সারটা হয় তখন ওর কি সমস্যা দেখা দিচ্ছিল? তখন ওর জ্বর হচ্ছিল, মানে জ্বর সারছিল না? জ্বর সারছিল না, তারপরে একটা হাত একটা পা প্যারালাইসিসের মতন হয়ে গেছিল। আচ্ছা, তো এখন কোথায় চিকিৎসা করছেন? সিএমসি তে? সিএনসিআই চিত্তরঞ্জন চিত্তরঞ্জন ক্যান্সার ওখানে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ওর 3 বছরে তো অনেক টাকা খরচ হয়ে গেছে। হ্যাঁ, অনেক টাকা খরচ হয়ে গেছে। কত টাকা খরচ হয়েছে 3 বছর? প্রায় 3-4 লাখ টাকা চলে গেছে। এখন এখন অনেক টাকার দরকার। এখন অনেক টাকার দরকার। এখন আমাদের ভ্যাকসিন ইনজেকশন চালু হবে, আমাদের মাসে মাসে এবার টাকার অঙ্ক অনেকটাই দরকার। আচ্ছা, ওর এখন ভ্যাকসিন চালু হবে? আচ্ছা, আর আপনার স্বামী কি করে? আমার স্বামী গাড়ি চালায়। গাড়ি চালায়। আচ্ছা, বলছি কি নাম আপনার? শেখ লালটু আলী। শেখ লালটু আলী। আপনি কি কাজ করেন? আমি গাড়ি চালাই। গাড়ি চালান। তো আপনার বাচ্চাটা 3 বছর ধরে তো ক্যান্সার হয়েছে। হ্যাঁ, 3 বছর। তাহলে এখন চিকিৎসা করাচ্ছেন ইয়েতে? চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালে। বলছি তুমি স্কুলে যাও? না, কেন স্কুলে যাও না কেন? ডাক্তার বারণ করেছে। ডাক্তার বারণ করেছে? আর তোমার এখন কি সমস্যা হয় জানি। তুমি জানো নি? আচ্ছা, ওর রিপোর্টগুলো কোথায় আছে? এই যে এখানে এটা হচ্ছে আমাদের হসপিটালের কার্ড। আচ্ছা, এটাই বাকি রিপোর্টগুলো? আচ্ছা, ক্যান্সারের রিপোর্টটা এখানে আছে। এটা। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমার কাছে এই দিদিটা এসেছে, ওনারা এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে। বাচ্চাটার হয়েছে ব্লাড ক্যান্সার। তো ওনারা মানে খুব গরিব একটা ফ্যামিলি, কারণ ওনার স্বামী হচ্ছে গাড়ি চালায়, আর ওই বাচ্চাটার মানে চিকিৎসা করাতে পারছে না, অনেক টাকা খরচা করে দিয়েছে, মানে ওনাদের এখন প্রচুর টাকার দরকার। এই বাচ্চাটা এখন মানে মাসে মাস ভ্যাকসিন করাতে হবে। তো সেই ভ্যাকসিনের জন্য কেমন টাকার দরকার? 5,000, 10,000, 12,000 এক একটা ভ্যাকসিনের, মানে এক একটা ভ্যাকসিনের 10,000 টাকা করে দাম। কিন্তু এই ফ্যামিলিটা মানে সেই টাকাটা খরচা করার মতো ওনাদের এখন ক্ষমতা নেই। বয়স কত এখন? এর বয়স 5 বছর 2 মাস। 5 বছর 10 মাস, মানে 6 বছর মতো এর বয়স, তাই তো? তো বন্ধুরা, আমি বাপ্পা, খুশি ভান্ডার বাপ্পা। আজকে এই ফ্যামিলিটা আমার কাছে এসেছে। বাচ্চাটার হয়েছে ব্লাড ক্যান্সার। বাচ্চাটার পিছনে চিকিৎসা করে করে ওদের প্রচুর টাকা খরচা হয়ে গেছে। এখন ওদের প্রচুর টাকার দরকার, মানে এত টাকার দরকার যে বুঝতে পারছেন যে ক্যান্সার এমন একটা জিনিস যেটা হলে মানুষের জীবন মরণ নিয়ে প্রশ্ন। কারণ ওই বাচ্চাটার পিছনে মানে খরচা করে করে ওরা নিঃস্ব হয়ে গেছে। ওই দাদাটা হচ্ছে গাড়ি চালায়, এবং ওদের এখন বাচ্চাটাকে প্রত্যেক মাসে ভ্যাকসিন করাতে হবে, মানে ব্লাড ক্যান্সারের ভ্যাকসিন করাতে হবে। ওরা কলকাতার চিত্তরঞ্জনে বর্তমান চিকিৎসা চলছে, তাই তো? কলকাতার চিত্তরঞ্জনে চিকিৎসা চলছে, এবং ওদের বাড়ি হচ্ছে অনেক দূর, হুগলিতে। ওরা আমার কাছে এসছে, কারণ আমার কাছে আসলে যদি একটু উপকার হয়, তো আপনারা যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা যে যতটুকু করে পারবেন একটু করে এই পরিবারটির জন্য, এই বাচ্চাটির মুখের দিকে তাকিয়ে। এই ছোট্ট মিষ্টি একটা বাচ্চা, এ মানে ঠিকঠাক বুঝতে শিখেনি, মানে ওর কি হয়েছে ও নিজেই জানে না, তাই তো? মানে ওর কি রোগ হয়েছে ও কিন্তু নিজেই জানে না, মানে ওর নিজে। তোমার কি হয়েছে বলতে পারবে? হ্যাঁ, আমাদের বাড়ি যাবা? চলো আমাদের বাড়ি, চলো আমার সাথে চলো। কেন? না, হ্যাঁ, তোমাকে আমরা নিয়ে চলে যাবো। হ্যাঁ, তো তোমার মাকে ছেড়ে যাবে না? খুবই কষ্ট হচ্ছে আমাদের বাচ্চাটার জন্য। বাচ্চাটা এতটাই কষ্ট পায় বাড়িতে, তারপরে রাস্তাঘাটে যখন নিয়ে বেরোয় বাচ্চাটা যাতায়াত করতে পারে না। এত গরমে তো অস্থির হয়ে যায়, ছটফট করে, বলে মা আমি আর ডাক্তার কাছে যাবো না, তুমি একাই চলে যাও। মানে এই গরমের মধ্যে বাচ্চাটাকে নিয়ে কলকাতা যেতে হচ্ছে, বাড়িতে আসতে খুবই হচ্ছে। কষ্ট করে আমার বাচ্চাটা। আমরা ওই পজিশন, মানে স্মৃতিগুলো মনে পড়ে গেলে আমাদের খুবই কষ্ট হয় যে বাচ্চাটা কত কষ্ট করে আজ এই। তাই বলছি আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই আমার বাচ্চাটাকে একটু সাহায্য করুন, যেমন আমার বাচ্চাটা ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। টাকা পয়সার জন্য আমাদের খুবই অসুবিধা হচ্ছে। এই যে মিষ্টি ফুলের মতো বাচ্চাটা, এর মুখের দিকে তাকিয়ে আপনারা একটু করে সাহায্য করুন, কারণ প্রত্যেকের ঘরে এরকম বাচ্চা রয়েছে। এই মায়ের কোল থেকে, বাবার কোল থেকে যদি এই বাচ্চাটা হারিয়ে যায়, তাহলে কতটা একটা কষ্টদায়ক। আমি আমার তরফ থেকে, আমার তো বেশি ক্ষমতা নেই, যতটা আমার ক্ষমতা, আমি এখানে 1500 টাকা দিলাম, এটা রাখুন। আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, এই মিষ্টি একটা বাচ্চা, এরকম সন্তান আমারও থাকতে পারে, এরকম সন্তান আপনাদেরও থাকতে পারে, কারণ একটা বাচ্চা মানুষ করা যে কতটা কষ্টদায়ক সেটা আমরা সকলেই জানি। তো এই মায়ের কোল থেকে, এই যে এই দিদিকে দেখছেন, এই মায়ের কোল থেকে যদি এই বাচ্চাটা হারিয়ে যায়, তো ইনি কতটা কষ্টের মধ্যে থাকবেন। তো আপনাদেরকে আমার বিশেষ করে অনুরোধ করছি, আমি বাপ্পা, খুশির ভান্ডার বাপ্পা, আমি
সকলের কাছে অনুরোধ করছি, আমি অনেক দূর থেকে এসেছি, আমি এখন বর্ধমানে আছি, আর ওই দিদিটা হুগলি থেকে এসছে, কারণ ওনাদের বাড়িতে আমাকে যেতে বলছিল, কিন্তু আমিও খুব ব্যস্ততার মধ্যে এই গরমের মধ্যে আমি যেতে পারিনি, ওনাদেরকে আমি বর্ধমানে আসতে বলেছিলাম, এবং আমি বর্ধমানে এসেছি মালদা থেকে। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা আমার অনুরোধটুকু রেখে এই বাচ্চাটির মুখের দিকে তাকিয়ে যে যতটুকু করে পারবেন একটু করে সাহায্য করুন, যেন এই মাটা এই বাচ্চাটাকে ব্লাড ক্যান্সারের হাত থেকে বাঁচাতে পারে। তুমি নাকি রিল বানাও আমি শুনেছি, তুমি গান করতে পারো, নাচতে পারো? হ্যাঁ, তুমি তো নাচো আমি জানি, তুমি নাচতে পারো? আচ্ছা, তুমি ভিডিও করতে পারো? পারো না? তুমি কি পারো? কিছুই পারো না? পড়াশোনা করতে পারো? তো কি পারো তুমি? চলো আমার সাথে, চলো আমি সব শিখিয়ে দেবো। হ্যাঁ, তো আপনারা এই যে মিষ্টি বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটির জন্য আপনারা একটু করে সাহায্য করুন, যেন এই বাবা মায়ের মুখে যেন হাসি ফুটে। বাচ্চার চিন্তায় আপনি ঠিকঠাক খাওয়া দাওয়া করতে পারছেন না, তাই তো? আপনি তো মনে হয় গাড়ি নিয়ে কোথাও যেতেও পারছেন না, কাজ করতে পারছেন না কিছু, শান্তি নেই মনে। তো আপনারা যে যতটুকু করে পারবেন একটু করে সাহায্য করুন, এবং আমি আপনাদের কাছে আবার অনুরোধ করছি, আপনারা একটু করে সাহায্য করুন যেন এই বাচ্চাটিকে ওই মাটা বাঁচাতে পারে। ঠিক আছে দিদি, ভালো থাকবেন। আমি আমার ভিডিও যারা দেখছে, আপনাদের ভিডিও যারা দেখছে, সবাই আপনাদেরকে সাহায্য করবে, ঠিক আছে?